দেখো 15 তারিখের যে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষাটা হলো তার কিছু অঙ্ক আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন সহ অ্যান্সার কি বলে দিচ্ছি, তোমরা নিজের সাথে একটু মিলিয়ে নাও। ঠিক আছে, প্রথম অঙ্ক দেখো আমাদের কি বলছে, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। ধরো রবি আর মধু প্রথম অবস্থায় ছিল অনুপাত 2:3। তারপরে মধু গতবার বইমেলা থেকে বই কেনার ফলে তাদের অনুপাতটা হয়ে গেছে 1:3। ঠিক আছে, দেখো বই কিনেছে মধু, তার মানে রবির বইয়ের পরিমাণ তো সেম থাকবে, তার মানে এইটা 2 ছিল, এটাকে আমাকে 2 করে দিতে পারলে গল্প শেষ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি 2 গুণ করে দিই তার মানে 2 আর 6, তাহলে দেখো মধুর 3 ছিল হয়ে গেছে 6, তার মানে 3 ইউনিট বেড়েছে। আর সেটা কিসের জন্য? 6টা বই কেনার জন্যে। তাহলে 3 ইউনিট যদি 6 হয় তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 2। তাহলে প্রথম অবস্থায় রবির বই ছিল 2, এখানে 2 গুণ করে দাও, তার মানে হয়ে গেল 4টা। আর মধুর ছিল 3, এখানে 2 গুণ করে দাও, হয়ে গেল 6টা। তাহলে রবি আর মধুর প্রথম অবস্থায় বই ছিল 4টা 6টা, অর্থাৎ তোমার এটা 6 করে দেবে, বি এর অপশনটা রাইট অপশন। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত? দেখো 115 টাকা দরে কিনেছে, বিক্রয় মূল্য বলেছে মানে উপরে হচ্ছে 120 100, এইটি তোমার গল্প, তাহলে শেষ। যদি ক্রয় মূল্য বলতো তাহলে উপরে 100 নিচে 120 রাখতাম, তার মানে এইটা কাটিয়ে দিলাম। তাহলে 2 5 5 2 10, 5 2 10, 5 3 15, 2 6 12, তার মানে হচ্ছে তোমার 138 টাকা, তার বিক্রয় মূল্য হবে 138 টাকা, সি এর অপশনটা রাইট অপশন। ঠিক আছে, কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? দেখো 8 তোমার দিয়ে দিচ্ছে 6.14%, এটাকে আমরা যদি পার্সেন্টেজটা তুলে দিই মানে 100 দিয়ে গুণ করে দেবো, তার মানে দেখো 1/16 হয়ে গেল। ঠিক আছে, এখন কি বলেছে, মূলধনটা দ্বিগুণ হয়ে গেছে, কত বছরে? বছরটা আমাকে বার করতে হবে। ধরে নাও মূলধন প্রথমে 1 ছিল, সেটা দ্বিগুণ হয়েছে, তাহলে ইন্টারেস্টটা কত? 1। আর আমরা একটা সূত্র জানি কি, ইন্টারেস্ট সমান রেট গুণিত টাইম। ঠিক আছে, তার মানে আমাকে বার করতে হবে কি, যে কত বছরে, তাহলে টি বার করতে হবে। টি মানে হচ্ছে ইন্টারেস্ট, দেখো ইন্টারেস্ট 1 আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1/16, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। তার মানে তোমার হয়ে গেল 16 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ সি এর অপশনটা রাইট অপশন। কত সহজে করলাম। এছাড়াও তুমি আই সমান পি একটি বাই 100 দিয়ে করতে পারো। তুমি ধরো না প্রথম অবস্থায় মূলধন ছিল পি, সেটা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে তোমার ইন্টারেস্টটা কত হচ্ছে পি সমান পি গুণিত আর দিয়ে দিচ্ছে তোমার 25 এর 4। ঠিক আছে, টিটা বার করবো বাই 100। ঠিক আছে, তাহলে 25 4 100, তার মানে দেখো পিএ কাটিয়ে দাও, টি সমান হয়ে গেল তোমার 16। দেখো এইভাবেও তুমি করতে পারো, যেভাবে খুশি করতে পারো। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটা ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? একটা কথা জেনে রাখো, যদি ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কতটা দূরত্ব অতিক্রম করছে না, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তোমাকে চেয়েছে কি কত সময় লাগে, তাই না? তার মানে সময় মানে কি জানি আমরা, অ্যাকচুয়ালি আমরা জানি কি এস সমান ভিটি, দূরত্ব সমান গতিবেগ গুণিত সময়। এখন সময় মানে দূরত্ব মানে কত হবে তোমার ট্রেনের প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা, আর গতিবেগ তোমাকে বলে দিচ্ছে 72। ঠিক আছে, এরপর তোমাকে দেখো সেকেন্ড অ্যান্সার আছে, এটা তোমার কি কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, আর এগুলো সব মিটারে আছে, তার মানে কি আমাকে কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ড নিয়ে যেতে হবে। কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড যেতে গেলে আমাকে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়, বাস, তাহলে তোমার এটা সেকেন্ডে চলে এলো। তাহলে উপরটা হচ্ছে দেখো 200, ঠিক না, আর এটা দেখো 4 18 72, 4 5 20, তার মানে দেখো 10, তার মানে তোমার 10 সেকেন্ড হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে ডি এর অপশনটা তোমার রাইট অপশন, নিশ্চয়ই ঠিক করেছো। চলো নেক্সট অঙ্ক দেখো, একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হলো। তার মানে 127টা চারা গাছ লাগানোর পর 6টা বাড়তি, তার মানে কটা আছে 121টা, মানে যতগুলো চারা ততগুলো সারি। তার মানে কি যদি এক্সট্রা চারা হয় তাহলে এক্সট্রা সারি হবে, তার মানে এক্স স্কোয়ার। তার মানে কি সংখ্যাটা পেতে গেলে কী করতে হবে, এটার বর্গমূল নিতে হবে, তার মানে 121-এর বর্গমূল মানে আমরা জানি 11টি, অর্থাৎ সি এর অপশনটা রাইট অপশন। কত ইজি পড়েছে, ও কোশ্চেনগুলো কিন্তু খুব জটিল পড়েনি, তাই না? একটু প্র্যাকটিস থাকলে তোমরা নিজেরাই করে নিতে পারবে। কিরা দেখো সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করে। ডিভিশন অ্যালগরিদমটা কী ছিল বলতো না, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, এটা তো আমরা জানি। এখন দেখো তার মানে কি 24টা হচ্ছে ভাজ্য, ঠিক আছে, এবারে 2টা হচ্ছে তোমার ভাজক, ভাগফলটা হচ্ছে 11, তার মানে কত হচ্ছে 2 11 22 2,
আমরা কি জানি ভাগশেষ সবসময় ভাজকের থেকে কম হবে, তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তার মানে দেখো এটা অ্যাকচুয়ালি রাইট অপশন। তার মানে তুমি এখানে 12 খাওয়াবে, 2 12 24, তাহলে এটা শূন্য হয়ে যাবে। এইভাবে তুমি অঙ্কটা করে নিতে পারবে। অর্থাৎ যদি ডিভিশনাল করে তুমি রুলটা জানো, রুলটা কি না সবসময় ভাগশেষ ভাজকের থেকে কম হবে, এটা তোমার গল্প, ঠিক না? চলো নেক্সট অঙ্ক দেখো। একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? তার মানে কি ক্রয় মূল্যটা বার করতে বলছে। তার মানে তুমি দেখো প্রথমে বলছে এটাকে তুমি সিপি এসপি, এটাকে অ্যাকচুয়ালি তুমি যদি বুঝতে পারো তাহলে এইভাবে তুমি সমস্ত অঙ্ক করতে পারবে, কোনো জায়গায় অসুবিধা হবে না, ঠিক আছে? একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পর, আর 20% মানে আমরা কি জানি 20/100 মানে 1/5, তার মানে 5 টাকা লেখা থাকলে বিক্রি করার সময় 1 টাকা ছাড় দিয়েছে, মানে 4 টাকাতে বিক্রি করেছে। এবারে কি বলছে 15% লাভ করলো, তাহলে 15% মানে আমরা কি জানি 15/100 মানে হচ্ছে তোমার 3 20, তাহলে তোমার হচ্ছে 3 20, তার মানে কি 20 টাকা কিনে 23 টাকায় বিক্রি করছে, তাই না? তবে তো সে লাভ করেছে। এখন দেখো একটা জিনিসের একজন ব্যক্তিকে দুটো দামে বিক্রি করা যায় না, তার মানে এইটাকে সমান করে দিতে হবে। অর্থাৎ তুমি এক কাজ করো, এখানে 23 গুণ করে দাও আর এখানে 4 গুণ করে দাও, তাহলে তোমার আসছে কি বলো তো 4 দুগুণে 80, আর তোমার হচ্ছে 4 3 12 আর 92, 5 3 15, 5 10 11, তার মানে কিনেছিল 80 টাকা, লিখেছিল 115 টাকা, বিক্রি করেছে 92 টাকায়। তাহলে সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য, এইখানটা কথাটা বুঝো, সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে হচ্ছে যেটা মার্ক প্রাইস সেটাতেই বিক্রি করেছে, 1 টাকাও ছাড়েনি, তাই না? তাহলে সেটা মানে হচ্ছে 550, ক্লিয়ার? তার মানে এখান থেকে আমি বলতে পারি কি যে 115 মানে হচ্ছে 550, 1 মানে, আর যেহেতু তোমার প্রকৃত মূল্য কত 80 মানে তাহলে গুণিত 80 হয়ে যাবে। তুমি যাই করো এখানটা তোমার ফ্র্যাকশন আসবেই। দেখো আর এই 3টা অপশানে কোনো ফ্র্যাকশন নেই, তার মানে ডি এর অপশনটা রাইট অপশন হচ্ছে, তাই না? 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার ঘন্টা এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে। তার মানে এইটা হচ্ছে তোমার দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, এদিকে যাচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ট্রেন, একটা ট্রেন, আর এদিকে আসছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা ট্রেন, ঠিক আছে? এইটা বলেছে। এবারে কি বলছে অধিক গতিসম্পন্ন ট্রেনটি এইটা 40 মিনিট যাওয়ার পর দাঁড়িয়ে যায়, অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হয়। খুবই সোজা অঙ্ক। তাহলে কি করবে তুমি, দেখো 60 কিলোমিটার পার ঘন্টা মানে 1 ঘন্টায় ট্রেনটা আছে 60 কিলোমিটার, এখানে যেহেতু মিনিট আছে তাহলে তো মিনিটে ভাবো, তা 1 ঘন্টায় 60 কিলোমিটার যাওয়া মানে কি 60 মিনিটে 60 কিলোমিটার, 1 মিনিটে 1 কিলোমিটার, আর 40 মিনিটে 40 কিলোমিটার। তার মানে এই ট্রেনটি 40 কিলোমিটার যাওয়ার পর সে দাঁড়িয়ে যায়। তার মানে কি একে 80 কিলোমিটার এসে মিলিত হতে হবে, তার মানে একে আসতে হবে 80 কিলোমিটার। এ দেখো 30 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার আর 80 কিলোমিটার, ব্যাস। তাহলে এটা কেটে গেল, তাহলে এইটা তোমার হয়ে গেল ঘন্টাতে। এবার এটাকে মিনিট করে দিতে গেলে আমাকে 60 দিয়ে গুণ করে দিতে হবে, 3 × 60, তাহলে 8 দুগুণে 16, অর্থাৎ 160 মিনিটে। তার মানে এর অপশানটা রাইট অপশান, ঠিক না? চলো নেক্সট অঙ্কতে যাই। এ একটি কাজ 9 দিনে করে, বি একটি কাজ 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা 3 দিনে করে। তার মানে এ প্লাস বি প্লাস সি 3 দিনে। তার মানে তোমাকে কি করতে হবে, প্রথমে এটা লসাগু করে দাও। দেখো 18 হচ্ছে লসাগু, তার মানে দেখো এ 1 দিনে 2 ইউনিট কাজ করে, বি 1 দিনে 3 ইউনিট কাজ করে, সি 1 দিনে 6 ইউনিট কাজ করে। সি একা কাজটা কতদিনে সম্পূর্ণ করবে? সি কি করে পাবো না, এখান থেকে এ প্লাস বি যদি বাদ দিয়ে দিই তাহলে সি পাবো। তার মানে এখান থেকে যদি এ প্লাস বি বাদ দিয়ে দিই 3 2 5 হচ্ছে, তার মানে সি পাবো। 6 থেকে 5 বিয়োগ করলে 1, তার মানে সি একা 1 দিনে 1 ইউনিট কাজ করে। তাহলে 18 ইউনিট কাজটা করতে কত সময় নেবে? একদম সম্পূর্ণরূপে 18 দিন। এই গল্প, ঠিক না? চলো নেক্সট অঙ্কতে যাই। 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে, দেখো এটাকে কিভাবে করছি, 2024 সাল 12ই জানুয়ারি ফ্রাইডে, ঠিক না? আর তোমাকে বার করতে বলেছে কি 2025 সালের 7 জুন, তার মানে আমাকে প্রথমে করতে হবে কি 12ই জানুয়ারি এইটা পর্যন্ত দিয়ে আমরা 7 জুন হিসাব করব, ঠিক আছে? দেখো 2024 সাল হচ্ছে লিপ ইয়ার মানে হচ্ছে 2টো ডেট এক্সট্রা ডেট কি না, টোটাল ডেটটাকে 7 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটা এক্সট্রা ডেট। যেহেতু লিপ ইয়ার তার মানে 366 দিন, 366কে 7 দিয়ে ভাগ করবে, 2 হচ্ছে এক্সট্রা ডেট।
দেখো তার মানে আমরা 2024-এর 12 জানুয়ারি থেকে 2025 বারো জানুয়ারি অবধি চলে এলাম। এবারে জানুয়ারিটা 31 মাস, তার মানে এখনও 19 দিন বাড়তি আছে। 19 দিনকে যদি 7 দিয়ে ভাগ করি, তার মানে তোমার 5টা ডেট এক্সট্রা। ফেব্রুয়ারি 28, 4 7 28, 0 হয়ে গেল। মার্চ 31, 4 7 28, মানে 3 এক্সট্রা ডেট। এপ্রিল 30, 4 7 28, 2। মে 31, 3। জুন 7 পর্যন্ত, 7 7 ভাগ করলে মিলে যাচ্ছ, তার মানে 0। তাহলে এটা যোগ করলে কতগুলো ডেট পাচ্ছি এক্সট্রা? দেখো 5 দিয়ে 7 মিলে গেল, ছেড়ে দাও। তাহলে 3 দিয়ে 5 3 8, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1, তার মানে 1 টোটাল হলো এক্সট্রা ডেট। এর সঙ্গে 1 যোগ করে দাও, এটা তোমার হচ্ছে 7 8 ডে। অর্থাৎ তোমার শনিবার হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক না?